চার ভাই মিলে বিয়ে করেছে এক সুন্দরী মেয়েকে। মেয়েটি তার প্রতিটা স্বামীকে যথেষ্ট সুখে রাখত। আর তারপর যখন পঞ্চম ভাই শহর থেকে বাড়িতে ফিরে আসে, তখন তাকেও বলা হয় সে যেন সেই মেয়েটিকে বিয়ে করে নেয়। কিন্তু ছেলেটি কোনো মতেই মেয়েটিকে বিয়ে করতে চায় না, কারণ অলরেডি তার চার ভাই মেয়েটিকে বিয়ে করেছে। কিন্তু সে বিয়ে করবে না বলে মেয়েটি তার ক্ষোভের আগুনে জ্বলে ওঠে। আর এই মেয়েটি পঞ্চম ভাইকে পটানোর জন্য যা যা করতেছিল তা ছিল আপনার ধারণার বাহিরে। কিন্তু মেয়েটি এই সব কিছু করার পিছনে কি রয়েছে? এটা কি শুধু তার চাহিদা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? জানতে হলে দেখতে হবে আমাদের আজকের পুরো সিনেমাটি। সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয় একজন লোককে, যার নাম ছিল ইয়োগি, যিনি ছিলেন পাঁচ ভাইয়ের মধ্যে সব থেকে বড় ভাই। ইয়োগি বারান্দায় বসে শুনতে পাচ্ছিল তার ছোট ভাই তার স্ত্রীর সাথে রোমান্স করছে। আর এই কারণে তার বারবার ধ্যান চলে যাচ্ছে ভিতরে থাকা রোমান্সের আওয়াজের দিকে। তারপর ভিতরে বালি এবং ভূমি নামে দুজনকে দেখানো হয়। আর বালি ছিল ইয়োগির ছোট ভাই, ভূমি হচ্ছে তার চার ভাইয়ের একমাত্র স্ত্রী। ভূমি ও তার চার ভাইয়ের সংসারে ছোট্ট একটি ছেলেও ছিল, যার নাম ছিল আইসু। পরের দিন আমাদেরকে দেখানো হয় ভূমি বাড়ি থেকে বের হয়ে একটি ক্ষেতের মাঝে গিয়ে শুয়ে একা একা কি যেন ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে দেখা যায় ভূমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, আর ক্ষেতের মাঝে বাবার মৃতদেহ পড়ে আছে। এরপর সিন আবার বর্তমানে চলে আসে। এরপর ভূমি সেখান থেকে বাড়ি ফেরার পথে রওনা দেয়। তখন পথে তার এক প্রতিবেশীর সাথে দেখা হয়। তখন প্রতিবেশী ভূমিকে বলে, শুনলাম চার ভাইয়ের মধ্যে নাকি ভূমিকে নিয়ে আবার ঝামেলা হয়েছে। ভূমি তখন কোনো উত্তর দেয় না। তখন ভূমি বলে, আমি অনেক ভাগ্যবান, কারণ আমি চার ভাইয়ের ভালোবাসায় একাই পাচ্ছি, আর খুব শীঘ্রই শহর থেকে আরো একজন আসছে। এরপর চারজন নয়, পাঁচজনের ভালোবাসা আমি একাই পাবো। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ইয়োগি তার তিন ভাই মিলে বাড়িটিকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে, কারণ আজ শহর থেকে তার ছোট ভাই আসছে। পণ্ডিত বলে নিয়ম অনুযায়ী আজকেই তার ছোট ভাইয়ের সাথে তার বৌদির বিয়ে দিতে হবে। অন্যদিকে ভূমি বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল, এবং এর মাঝেই শহর থেকে ইয়োগির ছোট ভাই বাড়ি চলে আসে। ছোট ভাইয়ের নাম ছিল ঝিনু। এরপর ঝিনুর সাথে আরেক ভাইয়ের নন্দুর সাথে দেখা হয়। তখন ঝিনু তাকে বলে বাড়ির সবাই কেমন আছে আর বৌদি কেমন আছে। যা শুনে নন্দু বলে, এবার তো বৌদি বলা বন্ধ কর, এছাড়া সে এখন তোর স্ত্রী হতে যাচ্ছে। এই কথা শুনে ঝিনু বলে, ভাইয়া আমি এই বিয়ে করতে পারবো না। আর এই কথাটা পিছনে দাঁড়িয়ে থাকা ইয়োগি শুনে ফেলে এবং রেগে গিয়ে বলে, এটা আমাদের বংশের নিয়ম, এই নিয়মের কারণে আমরা চার ভাই মিলে একটি মেয়েকে বিয়ে করেছি। তখন ঝিনু বলে, আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই না। তখন ভূমি বলে, আপনার ভাই যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে এটা সম্পূর্ণ তার ইচ্ছা। এরপর সবাই সেখান থেকে চলে গেলে ঝিনু ভূমির কাছে ক্ষমা চায়। এরপর ভূমি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, কিছু দূর যাওয়ার পর সে একটি রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখন তারা সবাই একসাথে খেতে বসছিল, তখন বড় ভাই ইয়োগি চিৎকার করে ওঠে আর বলতে থাকে, অমঙ্গল হয়েছে, অমঙ্গল হয়ে গিয়েছে আমাদের বাড়িতে। তারা সবাই সেখানে গিয়ে দেখতে পায় ঠাকুর ঘরের মূর্তিতে ফাটল ধরেছে। আর এমন ঘটনার পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারা সবাই মেনে নেয় হয়তো ঝিনু তার বৌদিকে বিয়ে করার না ফলে ভগবান রেগে গিয়ে অসন্তুষ্ট হয়ে গিয়েছে। তখন ইয়োগি ভূমিকে বলে, তুমি ঝিনুকে বিয়ে না করার ফলেই এসব হচ্ছে। তখন ঝিনু রেগে গিয়ে বলে, আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব, তবুও আমি বৌদিকে বিয়ে করব না। এরপর ঝিনু একটি জায়গায় রাগ করে বসে থাকে। তখন সেখানে ভূমি তার জন্য আম নিয়ে আসে এবং ঝিনুকে বলে, খেয়ে নাও। তখন ঝিনু ভূমিকে বলে, আমি শহরে একটা মেয়েকে পছন্দ করি যে আমার সাথে একসাথে পড়াশোনা করে। এরপর ঝিনু আম খাওয়ার পর তার মুখে আম লেগে থাকে, যা দেখে ভূমি বলে, আপনারা কোনো ভাই আম ঠিক মতো খেতে পারেন না। এরপর ভূমি ঝিনুর ঠোঁট মুছে নিজের মুখে নিয়ে নেয় আম, যা দেখে ঝিনু চমকে যায়। তখন ঝিনু বৌদিকে বলে, বৌদি আপনার অদ্ভুত লাগে না চার স্বামীর সংসার করতে? তখন ভূমি বলে, আমি তো গ্রামের মেয়ে, তাই শহরের মেয়েদের মতো গভীরভাবে ভাবতে পারি না। আমার তো শুধু থাকা ও দুই বেলা খাওয়ার মতো একটি জায়গা হলেই হয়। আর আমাকে নিয়ে তোমার ভাইদের মাঝেও কোনো অসুবিধা নেই, আমি তোমার ভাইদেরকে অনেক খুশি রাখি। তখন ঝিনুর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে সে আস্তে আস্তে বৌদির উপরে দুর্বল হয়ে পড়ছে। ভূমি বলে, আমার ভাগ্যটা খারাপ, আপনার সাথে আমার বিয়ে হলো না। এই কথা বলে ভূমি সেখান থেকে চলে যেতে থাকে। আর ঝিনু এক নজরে ভূমির দিকে তাকিয়ে থাকে।
তারপর ভূমি রান্নাঘরে ঢুকে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দেয় আর শহরের সেই মেয়েটাকে গালিগালাজ করতে থাকে। আর তখন সেখানে ভূমির ছেলে আসে আর বলে, মা আমি আম খাবো। এটা বলেই সে এক টুকরো আম তার মুখে নিয়ে নেয় আর ভূমি খুব দ্রুত এসে তার মুখ থেকে আমের টুকরোটি বের করে দেয় আর বলে, এই আম তোমার জন্য না। তারপর রাতে যখন সবাই ঘুমায় তখন ঝিনুর প্রচণ্ড পেট ব্যথা হতে থাকে। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর তার চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে যায়। তখনই ভূমি চিৎকার করে বলে শহরে গিয়ে একটি ভালো ডাক্তার নিয়ে আসতে। এরপর ইউগি ও তার দুই ভাই মিলে শহরে চলে যায় ডাক্তার আনার জন্য। এরপর ভূমি সারা রাত ধরে ঝিনুর সেবা করতে থাকে এবং এক পর্যায়ে ঝিনু সুস্থ হতে থাকে। এরপর বালি ঝিনুকে বলে, গতকাল রাতে কোনো ডাক্তার পাওয়া যায়নি। ঝিনু তোকে সারা রাত বুকের মাঝে জড়িয়ে রেখেছিল যেন তোর কোনো ক্ষতি না হয়। এমন স্ত্রী সবার কপালে জোটে না। এরপর আমাদেরকে দেখানো হয় ভূমি একটি মাঠে গিয়ে সেখানে শুয়ে অঝরে কান্না করছে আর উপরের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলে, বাবা তুমি কেন আমাকে এরকম একটি জায়গায় ফেলে চলে গেলে। এবং সেই মুহূর্তে আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ভূমি ও তার বাবা লুকিয়ে গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিল। ভূমিকে তার বাবা তাকে দ্রুত হাঁটতে বলছিল। বাবার কথায় ভূমি জোরে হাঁটতে গিয়ে রাস্তায় পড়ে থাকা একটি কাচের টুকরো ভূমির পায়ে ঢুকে যায়, যার ফলে ভূমি সাথে সাথে চিৎকার করে ওঠে। তার বাবা তখন তার মুখ চেপে ধরে বলে, মা এভাবে চিৎকার করিস না, তোর চাচা আশেপাশেই আছে। তখন ভূমি বলে, চলো আমরা কিছুক্ষণের জন্য এই জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকি। এরপর সিন বর্তমানে চলে আসে। ভূমি ঘরে ঢুকে দেখে ঝিনু বিছানায় শুয়ে আছে আর বালি তার পাশে দাঁড়িয়ে আছে। তখন বালি ভূমিকে বলে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর খাবার খেয়ে ভূমি বালির মুখে কিস করে দেয় আর ঝিনু যেই রুমে শুয়ে আছে তারা সেই রুমেই রোমান্স করতে শুরু করে দেয়। এদিকে দেখা যায় ঝিনু কিন্তু ঘুমায়নি, সে ঘুমের ভান করে লুকিয়ে লুকিয়ে সবকিছুই এনজয় করছিল। বালি এই বিষয়টা খেয়াল না করলেও ভূমি কিন্তু এই বিষয়টা খেয়াল করেছিল, কিন্তু তারপরও ভূমি থামে না। আসলে ভূমির প্ল্যান ছিল ঝিনুকে বোঝাতে যে সে রোমান্স করতে কতটা পারদর্শী। এদিকে ওরা রোমান্স করছে আর ঝিনু এই সবকিছু চুপচাপ শুয়ে শুয়ে দেখছিল। এরপর আমাদেরকে দেখানো হয় ভূমি আচার বানাচ্ছে ঝিনুর জন্য, কারণ ঝিনু তো শহরে চলে যাবে। এরপর ভূমি ঝিনুর সাথে দেখা করতে যায় আর বলে, কি হয়েছে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি কি কোনো ভুল করেছি? তখন ঝিনু তার ভাবিকে বলে, ভাবি আপনার কাছে যেরকম সেবা পেয়েছি তা শহরের বড় বড় হোটেলও দিতে পারবে না। তখন ভূমি বলে, তাই নাকি? তো আমি তো শুনেছি শহরের বড় বড় হোটেলে থাকতে গেলে পয়সা দিতে হয়, আর আমি তোমাকে এত সেবা করলাম, তুমি আমাকে কি দিবে? তখন ঝিনু বলে, তুমি কি চাও বলো। ভূমি বলে, আমি যেটা চাইবো সেটা কিন্তু তোমাকে করতেই হবে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় ভূমি ঝিনুকে সাথে করে নিয়ে একটি বাগানে যায়। বাগানটি দেখে ঝিনু বলতে থাকে, এটা তো যৌথিক বাগান। ভূমি বলে, হ্যাঁ এটা তোমার সব থেকে পছন্দের জায়গা ছিল। শুনেছি ছোটবেলায় তুমি ঘরের থেকে বেশি সময় এই জায়গাতে কাটাতে। ঝিনু বলে, আমি এই জাম গাছের তলায় অনেক বেশি সময় কাটিয়েছি। এখান থেকে জাম কুড়িয়ে আমরা বন্ধুরা একে অপরের দিকে ছুড়াছুড়ি করতাম। ঝিনু যখন এসব কথা ভূমিকে বলছিল তখন ভূমি মাটি থেকে জাম নিয়ে ঝিনুর দিকে ছুঁড়ে মারে। আর এই ঘটনার পরে ঝিনু অনেক বেশি আনন্দ পায়, কারণ তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন ঝিনু জাম কুড়িয়ে ভূমিকে মারতে থাকে আর তারা খুব মজা করতে থাকে। এক পর্যায়ে তারা খুব কাছাকাছি চলে আসে আর একটা সময় তারা রোমান্স করতে শুরু করে দেয়। আর ঠিক সেই সময় তারা শুনতে পায় কতগুলো লোক একটি লোককে ধাওয়া করে সেদিকেই আসছে। তারা সাথে সাথে গাছের পিছনে লুকিয়ে পড়ে। এরপর তারা লুকিয়ে দেখতে পায় সেই লোকটিকে তারা খুব মারছে। ভূমি তখন ঝিনুকে নিয়ে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে বের হতে থাকে। তখন ঝিনু ভূমিকে জিজ্ঞেস করে, ওরা কারা? ভূমি বলে, ওরা হচ্ছে চৌধুরীর লোক, আর ওরা যাকে মারছে সেটা হচ্ছে তাদের আপন ভাই। আসলে এখানে জায়গা জমি নিয়ে সবসময় গন্ডগোল হতে থাকে। সামান্য কিছু জমির জন্য ভাই ভাইকে মেরে ফেলে। ঠিক সেই সময় ঝিনুর ফোনটা বেজে ওঠে। তখন গুন্ডারা মনে করতে থাকে তারা দুজন হয়তো খুন করতে দেখে ফেলেছে, তাই তারা সবাই ভূমি ও ঝিনুকে মারার জন্য ধাওয়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটা সময় ঝিনু ও ভূমিকে ধরে ফেলে এবং তাদেরকে খুব মারধর করতে থাকে। ভূমি একটি পর্যায়ে ঝিনুর বুকের উপরে শুয়ে পড়ে আর সমস্ত আঘাত নিজের উপরে নিতে থাকে যেন সে ঝিনুকে রক্ষা করতে পারে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় ইয়োগি ও তার ভাইরা সেখানে চলে এসেছে আর তাদেরকে দেখে গুন্ডারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা সবাই তার ভাই ও ভূমিকে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে।
এরপর পরের সিনে দেখা যায় ঝিনু একা বাহিরে বসে আছে। তখন তার ভাই বালি এসে ঝিনুকে বলে, তুমি কি জানো ভূমি আমাদের সবাইকে কিভাবে আগলে রাখে? গুন্ডারা যখন তোমাদেরকে মারছিল তখন সমস্ত আঘাত ভূমি তার নিজের শরীরে নিয়েছিল, তবুও তোর গায়ে একটু আঘাতও লাগতে দেয়নি। কিন্তু ভাই, তুই কি এটা বিশ্বাস করিস? ভূমিকে বিয়ে না করার ফলেই আমাদের উপরে এত বিপদ আসছে। এরপর বালি সেখান থেকে চলে যায়। এরপর সিন পরিবর্তন হয় এবং আমাদেরকে দেখানো হয় ভূমি একটি মাঠে মন খারাপ করে বসে রয়েছে। তখন পিছন থেকে ঝিনু এসে ভূমিকে বলে, আমাদের 5 ভাইকে তুমি অনেক ভালোবাসো তাই না? এই কথা বলে ভূমির ব্যথার জায়গায় মলম লাগিয়ে দেয় ঝিনু। একটা সময় ঝিনু বলে, আমি এখান থেকে যেতে চাই না। তখন ভূমি বলে, কেন? ঝিনু বলে, আমি আমার গ্রামকে ছেড়ে, আমার ভাইদেরকে ছেড়ে এবং তোমাকে ছেড়ে শহরে আমি একা থাকতে পারবো না। এই কথা বলার সাথে সাথে ভূমি ঝিনুকে তার কাছে টেনে নেয়। তখন দুজনের মাঝে একটি মিল হয়ে যায়। অবশেষে ঝিনুর সাথে ভূমির বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। ভূমি তার বাবার ছবি পাশে রেখে আশীর্বাদ নিচ্ছিল। এরপর আমাদেরকে আবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ভূমি বসে বসে অনেক কান্না করছিল। তখন ইয়োগির বাবা বলে, তোমার বাবা এই পৃথিবীতে আর নেই। তখন ভূমি কাঁদতে কাঁদতে বলে, আমি এটা বিশ্বাস করতে পারছি না যে আমার চাচারা আমার বাবাকে মেরে ফেলেছে। যাদের সামনে আমি বড় হয়েছি তারাই আমার বাবাকে মেরে ফেললো, আমাকে অনাথ বানিয়ে দিল। তাই ইয়োগির বাবা বলে, মা, পৃথিবীর মানুষেরা এরকমই, সাধারণ জমির জন্য ছেলে বাবাকে, বাবা ছেলেকে, ভাই ভাইকে মেরে ফেলে। আমারও 5টা ছেলে আছে, তারা এখন একসাথে মিলেমিশে থাকলেও পরে তাদের বিয়ে হবে, 5 ভাইয়ের 5টা বউ হবে, 5টা সংসার হবে, তখন তারাও জমি নিয়ে মারামারি করবে। তোমাকে তো তোমার চাচাদের হাত থেকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমার ছেলেদেরকে কে বাঁচাবে বলো? এই কথা শুনে ভূমি বলে, না চাচা, আমি তোমার পরিবারের সাথে এমনটা হতে দিব না, জীবন দিয়ে হলেও আমি তোমার পরিবারকে রক্ষা করব। তখন ইয়োগির বাবা বলে, আমাদের পরিবারে একটি প্রথা রয়েছে, আর সেটা হলো 5 ভাই মিলে চাইলে এক নারীকে বিয়ে করতে পারবে। তারপরে তারা জমি নিয়ে খুনাখুনিও করবে না, একে অপরের শত্রুও হবে না। তুমি কি পারবে আমার 5 ছেলের বউ হতে? এক পর্যায়ে ভূমি রাজি হয়ে যায় এবং এরপর সিন বর্তমানে ফিরে আসে। আর ভূমি ইয়োগির বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলে, বাবা, আমি আমার কথা রেখেছি। আর এরপর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলে এই ধরনের সিনেমা সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি অল করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।